আমরা প্রেয়ার করছি রাধা মাধবের কাছে, গঙ্গা মায়ের কাছে, চিন্ময় প্রভু যেন জামিন পায়। খুশির খবর, কালকে হিন্দু 63 জন লয়ার তারা বেল পেয়েছেন। তাদের কোনো অপরাধ ছিল না, তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে। তারা কালকে জামিন পেয়েছেন। আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে। তা আমরা সবাই আজকে মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থী যারা স্নান করছেন, পুণ্য স্নান, তাদের সঙ্গে মিলিত হচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় ভান্ডারা অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে, শাকাহারি খাওয়ার, সেখানে আমরা সেই বিতরণেও অংশগ্রহণ করছি এবং কোথাও কোথাও বয়স্কদের কম্বলও দেওয়া হচ্ছে। এরকম 25টা পূর্ব মেদিনীপুর জেলায় শিবির করা হয়েছে, যেখান থেকে পুণ্যার্থীগণকে, কারণ আমরা নদী এবং বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা, এখানে সবাই পুণ্যস্নান অর্জন করছেন, লক্ষ লক্ষ মানুষ, তাদের সঙ্গে সকাল থেকেই আমাদের সবাই মিলিত হচ্ছে। এটা একটা আমাদের সনাতন হিন্দুদের বড় অনুষ্ঠান, আর এবারে বিশেষ মাত্রা পেয়েছে মহাকুম্ভ। আমি আপনাদের মাধ্যমে আমার নন্দীগ্রামের বিধানসভার জনগণকে বলবো, এর আগেও অযোধ্যার রাম মন্দির দর্শনে যারা সহযোগিতা চেয়েছিলেন আমি দিয়েছি, যাদের আর্থিক অবস্থা খারাপ। এবারেও মহাকুম্ভে যদি নন্দীগ্রামের কোনো আমার ভোটার, সে যে দলেরই হোক, হিন্দু হতে হবে, হিন্দু ছাড়া তো মহাকুম্ভে স্নান হয় না, সাই স্নান। হিন্দু যে কোনো, যদি তার যদি যাতায়াতের বিষয়ে আর্থিক অসুবিধা থাকে আমাকে জানালে আমি সহযোগিতা করব। আমি এর আগে প্রায় 3000 সাড়ে 3000 জনকে অযোধ্যার রাম মন্দির দর্শনে সাহায্য করেছি। মালদায় আবারও শুট আউট হয়েছে, এবারে আজকে আর শুট আউট না। আচ্ছা, আজকে বন্ধ। কর্ণাটকে আপনার চিন্ময় কৃষ্ণ জামিন মামলা শুনানি সোমবার। আমরা প্রেয়ার করছি রাধা মাধবের কাছে, গঙ্গা মায়ের কাছে, চিন্ময় প্রভু যেন জামিন পায়। খুশির খবর, কালকে হিন্দু 63 জন লয়ার তারা বেল পেয়েছেন। তাদের কোনো অপরাধ ছিল না, তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে। তারা কালকে জামিন পেয়েছেন। আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে, এটা আমি প্রার্থনা করব। আমাদের তো প্রার্থনা করা ছাড়া সরাসরি কিছু করার সুযোগ নেই এপার থেকে। কর্ণাটকে তথ্য পাওয়ার পরও এ রাজ্যে স্লাইন চালু থাকবে। গরিত অপরাধ, হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে। 13ই ডিসেম্বর 2024 কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির স্যালাইন এবং ওষুধ নিষিদ্ধ। এরা 6ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে। এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে, ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। অত্যন্ত এই ক্ষমার অযোগ্য অপরাধ, এবং 13 তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল। আমি 13ই ডিসেম্বরের আগের কথা বলবো না, কারণ দে আর নট এক্সপার্ট, কিন্তু 13 তারিখ জানানোর পরে কেন করেননি? 13 তারিখ আর আজকের 14 তারিখ, এটা অনেক দিন। এটা টলারেবল নয়, এবং এটাকে ক্ষমা করাও যায় না, এটা ক্ষমার বাইরে। কারণ যারা অর্থ আছে, আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই। মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করায়। কারা যায় হসপিটালে? কাদের স্যালাইন নিতে হয়? কাদেরকে মারছেন? এরা সবাই আমাদের ভোটার নয়, আপনাকেও অনেকে ভোট দিয়েছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা প্রেয়ার করছি রাধা মাধবের কাছে, গঙ্গা মায়ের কাছে, চিন্ময় প্রভু যেন জামিন পায়। খুশির খবর, কালকে হিন্দু 63 জন লয়ার তারা বেল পেয়েছেন। তাদের কোনো অপরাধ ছিল না, তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে। তারা কালকে জামিন পেয়েছেন। আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে। তা আমরা সবাই আজকে মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থী যারা স্নান করছেন, পুণ্য স্নান, তাদের সঙ্গে মিলিত হচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় ভান্ডারা অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে, শাকাহারি খাওয়ার,
সেখানে আমরা সেই বিতরণেও অংশগ্রহণ করছি এবং কোথাও কোথাও বয়স্কদের কম্বলও দেওয়া হচ্ছে। এরকম 25টা পূর্ব মেদিনীপুর জেলায় শিবির করা হয়েছে, যেখান থেকে পুণ্যার্থীগণকে, কারণ আমরা নদী এবং বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা, এখানে সবাই পুণ্যস্নান অর্জন করছেন, লক্ষ লক্ষ মানুষ। তাদের সঙ্গে সকাল থেকেই আমাদের সবাই মিলিত হচ্ছে। এটা একটা আমাদের সনাতন হিন্দুদের বড় অনুষ্ঠান, আর এবারে বিশেষ মাত্রা পেয়েছে মহাকুম্ভ। আমি আপনাদের মাধ্যমে আমার নন্দীগ্রামের বিধানসভার জনগণকে বলবো, এর আগেও অযোধ্যার রাম মন্দির দর্শনে যারা সহযোগিতা চেয়েছিলেন আমি দিয়েছি, যাদের আর্থিক অবস্থা খারাপ। এবারেও মহাকুম্ভে যদি নন্দীগ্রামের কোনো আমার ভোটার, সে যে দলেরই হোক, হিন্দু হতে হবে, হিন্দু ছাড়া তো মহাকুম্ভে স্নান হয় না, সাই স্নান। তাই হিন্দু যে কোনো, যদি তার যদি যাতায়াতের বিষয়ে আর্থিক অসুবিধা থাকে আমাকে জানালে আমি সহযোগিতা করব। আমি এর আগে প্রায় 3,000-3,500 জনকে অযোধ্যার রাম মন্দির দর্শনে সাহায্য করেছি। মালদায় আবারও শুট আউট হয়েছে, এবারে মালদায় আজকে আর আবারও শুট আউট না, আচ্ছা, শুট আউটটা আজকে বন্ধ। কর্ণাটকে আপনার চিন্ময় কৃষ্ণ জামিন মামলা শুনানি সোমবার। আমরা কি মনে প্রেয়ার করছেন? করছি রাধা মাধবের কাছে, জামিন গঙ্গা হবে? মায়ের কাছে, চিন্ময় প্রভু যেন জামিন পায়। খুশির খবর, কালকে হিন্দু 63 জন লয়ার তারা বেল পেয়েছেন। তাদের কোনো অপরাধ ছিল না, তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছিল। তারা কালকে জামিন পেয়েছেন। আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে, এটা আমি প্রার্থনা করব। আমাদের তো প্রার্থনা করা ছাড়া সরাসরি কিছু করার সুযোগ নেই এপার থেকে। কর্ণাটকে তথ্য পাওয়ার পরও এ রাজ্যে স্লাইন চালু থাকবে। গরিত অপরাধ, হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে। 13ই ডিসেম্বর 2024 কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির স্যালাইন এবং ওষুধ নিষিদ্ধ। এরা 6ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে। এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে, ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। অত্যন্ত এই ক্ষমার অযোগ্য অপরাধ, এবং 13 তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল। আমি 13ই ডিসেম্বরের আগের কথা বলবো না, কারণ দে আর নট এক্সপার্ট, কিন্তু 13 তারিখ জানানোর পরে কেন করেননি? 13 তারিখ আর আজকের 14 তারিখ, এটা অনেক দিন। এটা টলারেবল নয়, এবং এটাকে ক্ষমা করাও যায় না, এটা ক্ষমার বাইরে। তা নিষিদ্ধ কারণ হওয়ার পরও- যারা অর্থ আছে, আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই। মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করায়। কারা যায় হসপিটালে? কাদের স্যালাইন নিতে হয়? কাদেরকে মারছেন? এরা সবাই আমাদের ভোটার নয়, আপনাকেও অনেকে ভোট দিয়েছে।